হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মধুমিতাস ডিলাইট। আজ শেয়ার করব ইলিশ মাছের সুন্দর একটা রেসিপি। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল গরম ভাতের সাথে যার নেই কোনো তুলনা। আমি যেমনভাবে বাড়িতে বানাই ঠিক তেমনভাবেই শেয়ার করছি। আমাদের সবাইয়ের এটা খুবই পছন্দের, আশা করি আপনাদেরও ভালো লাগবে। 4 পিস ইলিশ মাছ রয়েছে। অল্প নুন আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। এবার কড়াইতে 5 টেবিল চামচ মতো সরষের তেল দেব। তেল ভালো করে গরম হয়ে ধোঁয়া উঠলে খুন্তি দিয়ে তেলটা কড়ার চারিদিকে ছড়িয়ে দেব। তারপর মাছগুলো ধীরে ধীরে এক এক করে ছাড়ব। মাছগুলো কড়াইতে দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে। এই সময় কিন্তু তেল ছিটকানোর সম্ভাবনা থাকে, তাই খুব আস্তে আর ধীরে মাছগুলো দিতে হবে। খুব বেশি মাছ ভাজবো না, মাছের একটা সাইড জাস্ট 1 মিনিট ভেজে নিয়ে অপর সাইডগুলো উল্টে দেব। মাছগুলো খুবই হালকা ভেজে নিয়েছি, দেখুন। কাঁচা ইলিশ মাছের ঝোল খেতে পছন্দ করলে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু ইলিশ মাছগুলো ভাজবেন না। বাকি তেলে একটা মাঝারি থেকে ছোট সাইজের আলু এমন লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো দেব। 3-4 মিনিট আলুগুলো ভেজে নিয়ে তুলে সরিয়ে রাখবো। আলুগুলো ভেজে নেওয়ার পর এবার বেগুনগুলো ভেজে নেব। আমি বেগুনগুলো এইভাবে চারকোনা করে কেটে নিয়েছি। বেগুনগুলো খুব বেশি ভাজবো না, বেগুন যেহেতু নরম সবজি, হালকা ভেজেই তুলে নেব। দু 3 মিনিট ভেজে নেওয়ার পর বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর 1/3 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, 1/3 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, আর 1/3 চামচ অল্প পরিমাণে আদা বাটা দিলাম। 1 মিনিট ভেজে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিলাম। 2 মিনিট আলুটা কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিলাম, আমি 1/3 চামচ মতো দিলাম, আর 1/3 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। ওয়ান থার্ড চামচ চিনি দিলাম। এইটুকু চিনি কিন্তু তরকারির টেস্টটাকে খুব সুন্দর একটা মাত্রায় পৌঁছে দেবে। আলু আর মশলা 2 মিনিট কষানোর পর 500 গ্রাম জল দিলাম। চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম। 10 মিনিট ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুললাম, চেক করে দেখে নেব আলু কতটা সেদ্ধ হয়েছে। আলু 90% সেদ্ধ হয়ে গেছে। এইবার ভাজা মাছ আর বেগুনগুলো ঝোলের মধ্যে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে
আর আলু যেটুকু বাকি আছে সামান্য পরিমাণে সেদ্ধ হতে, সেটাও সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। তরকারি টেস্ট করে দেখে নেব নুন ঝাল সব কিছু ঠিক আছে কিনা। তারপর গ্যাস অফ করে দিয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ ও পাশের বেল আইকনটিও প্রেস করার অনুরোধ রইল। তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের মধ্যে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।